অমর একুশে বইমেলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এই মুহূর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণের প্রতিটি স্টলে যাওয়ার চেষ্টা করছেন এবং স্টলে গিয়ে গিয়ে নিজের পছন্দের বইগুলো নেওয়ার চেষ্টা করছেন। আরেকটা জিনিস, এটা হচ্ছে জুলাই সংবাদপত্রগুলো আসলে কিভাবে সম্পর্ক বদলে ফেলেছিল, এইটার একটা একটু পিছনে আমরা আর একটা গ্রাফিক বই আছে, এটা ডিএফপি করেছে। অমর একুশে বইমেলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্টলে স্টলে ঘুরে ঘুরে পছন্দের বই নিচ্ছেন, পছন্দের বই দেখছেন। একই সাথে এখানে রয়েছেন বিএনপির অন্যান্য যে কেন্দ্রীয় নেতারা, তারাও সাথে রয়েছেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার পছন্দের বইগুলো স্টল থেকে খুঁজে খুঁজে নিচ্ছেন। বারবার বলতেছেন এই কথা আবার সেলস এক্সপার্ট না আর ভেতরে যারা আসলে মানে যেটা এক্সপার্ট, আমরা আন্দোলনে এক্সপার্ট, আমরা আন্দোলন করেছি প্রদর্শনের জন্য। অমর একুশে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে এই মুহূর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্টলে ঘুরে ঘুরে বই নেওয়ার চেষ্টা করছেন এবং বই নিচ্ছেন, যেটি আমরা দেখছি। প্রিয় দর্শক, সমকাল লাইভে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি নাজমুল ইসলাম এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণে যে স্টলগুলো রয়েছে সেখানে ঘুরে ঘুরে নিজের পছন্দের বই দেখছেন, বই কিনছেন। এবং সঙ্গে রয়েছেন চৌধুরী এবং বিএনপি নেতা সহ অন্যান্য যারা আছেন, তারা কিন্তু আজকে এই বইমেলা পরিদর্শন করছেন। কিছুদিন পূর্বেই তারেক রহমানের একটি বই তারা উন্মোচন করেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে তারা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন স্টল কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এবং বই কিনছেন। এখন আমরা দেখছি যে তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই স্টলটি রয়েছে সেখান থেকে কিন্তু দেখে দেখে বই কিনছেন এবং বেশ অনেক সংখ্যক। দর্শক, বাংলা একাডেমি থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এখানে এনি রয়েছেন, সালাউদ্দিন টুকু রয়েছেন, বিএনপির বেশ কয়েকজন নেতার উপস্থিতি আমরা দেখছি বাংলা একাডেমি প্রাঙ্গণে। তারা বইমেলার স্টলে ঘুরে ঘুরে নিজের পছন্দ মতো বই কিনছেন এবং বই দেখছেন। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন। স্যার, আমাদের একটা ছোট্ট একটা আছে এখানে, আপনার কাছে অভিজ্ঞতা লিখে স্মৃতি লিখে আপনি কিছু লিখে দেন। ভালো কোনো সিগনেচার ভাই। আচ্ছা, এইটা দেন ভাই। এক্সকিউজ মি ভাই। আচ্ছা,
প্রিয় দর্শক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই স্টলটি রয়েছে সেই স্টলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বই নিয়েছেন এবং এখানে এসে তার যে অনুভূতি সেই অনুভূতিটি লিখছেন। আমরা এই মুহূর্তে দেখছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে স্টলটি রয়েছে বাংলায়, সেই স্টলে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্যান্ডেলগুলো খুলে যদি আসতেন আমাদের বই রয়েছে সেই স্টলে স্যান্ডেল আর মন্তব্য লিখে রেখে যাচ্ছেন। টিভিতে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, বইমেলায় এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলা একাডেমিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে স্টলটি রয়েছে সেই স্টলে এসে বই কিনছেন এবং বই কেনা শেষে নিজের অনুভূতি এখানে লিখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কত হয়েছে? ঠাকুরগাঁও কলেজে। ঠাকুরগাঁও কলেজে 5,200 ওনার বাসাতে গেছে। একটু দাঁড়ান। ওনার কানে দিলাম। ভাই একটু সুজয় তারা টাকাগুলো কি করে ইউনুস, এখানে একটা আর একটা নিস। এখানে একটা দিলে। একটা ব্যাগ আছে 773 টাকা বিল 5,200 সামথিং বললেন, তারপরে ব্যাগ হলে কত? ব্যাগ আছে একটা গ্রাফিটি আছে এটা আমাদের একটু 6,000 6,000 6000 আই দাও, ওর কাছে বুঝে। এই মুহূর্তে দেখছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলে যে মন্তব্য বইটি রয়েছে সেখানে কিন্তু তার যে নিজস্ব একটি যে মন্তব্য সেটা কিন্তু লিপিবদ্ধ করছেন। না না, দাও, ঢুকবে না, ঢুকবে না। লাগবে না। লাগবে না। তাদের যে আয়োজন সেটি সম্পর্কে এবং তিনি কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র প্রিয় দর্শক, অমর একুশে বইমেলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি বেশ কয়েকটি স্টল ঘুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলে আসেন। এখানে এসে নিজের পছন্দ মতো বই নিলেন এবং মন্তব্যের যেই নোটটি রয়েছে সেখানে নিজের মন্তব্য লিখলেন এবং তিনি বেশ কয়েকটি বই এখান থেকে নিয়েছেন এবং বই নিয়ে আবারও তিনি এখান থেকে ফিরছেন। দর্শক, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা একাডেমি থেকে। বাড়াও, 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 বাড়াও। বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই মুহূর্তে বাংলা একাডেমির স্টলগুলোতে ঘুরে ঘুরে বই নেওয়ার চেষ্টা করছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি জিয়া প্যাভিলিয়ন সহ তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে স্টলটি রয়েছে সেখানেও গিয়েছেন
এবং বেশ কিছু বই নিয়েছেন এবং এই মুহূর্তে জিয়া সাইবার ফোর্স যেই স্টলটি রয়েছে সেদিকে এসেছেন এবং আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি তিনি জিয়া সাইবার ফোর্স যেই স্টলটি রয়েছে সেই স্টলে এই মুহূর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসেছেন এবং বই দেখছেন। থ্যাংক ইউ দুটো টাকা দাও এই দুটোর কত না 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 টাকা নাও বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রতিটি স্টলে ঘোরার চেষ্টা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এখানে যে কেন্দ্রীয় নেতাকর্মীরা এসেছেন তারা, এবং ইতিমধ্যে বেশ কিছু স্টল ঘুরেছেন, ঘুরে বেশ কিছু বই নিয়েছেন এবং আরও স্টলের দিকে এগিয়ে যাচ্ছেন, সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করছি। সামনে থেকে সামনে থেকে সরেন। ওদিকে এদিকে আগে মানে দেব তো জিয়া পরিষদে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাদের জানিয়ে রাখি, জিয়া পরিষদ নামে যে স্টলটি রয়েছে অমর একুশে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে, সেখানে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এখানেও এসে নিজের পছন্দ মতো বই দেখছেন এবং আমরা দেখেছি বেশ কিছু স্টলে তিনি গিয়েছেন, ইতিমধ্যে গিয়ে নিজের পছন্দের বই দেখে নিয়েছেন। আমাদের পরশুদিন আরেকটা বই বের অমর একুশে বইমেলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসেছেন এবং বেশ কিছু স্টল ঘুরেছেন, নিজের বই পছন্দ মতো নিজের বই নিয়েছেন, সেটিও আমরা দেখলাম এবং বেশ কিছু স্টলে তিনি কথা বলেছেন এবং আমরা দেখেছি যে তিনি জিয়া পরিষদ সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে স্টলটি রয়েছে বাংলা একাডেমিতে সেটিতেও গিয়েছেন, সেখান থেকেও বেশ কয়েকটি বই নিয়েছেন এবং এই মুহূর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণে তিনি অবস্থান করছেন। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন।
প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অমরকিশোর বই মেলা পর্যবেক্ষণ করলেন এবং বেশ কিছু বই নিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।